never lie, add it up, that's me. Hello guys, welcome to our channel, welcome to our new vlog. তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি এখনো জানি না, সেটা জানে আমার শালি, ওই তোমায় বলবে আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি আমাদের এলাহাবাদের একটা শক্তিপীঠ আছে আলোপি মন্দির, সেখানে যাচ্ছি। আর তারপরে আমরা ওখান থেকে যাব হচ্ছে মনকামেশ্বর বাবার দর্শন করতে। আমাদের এখানে বলে যে শিব ঠাকুরের মানে সবথেকে বড় যদি কোনো মন্দির থাকে সেটা মনকামেশ্বর। চলো আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা, সো এই কারণে একবার জোরে নারা লাগিয়ে দাও, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ये लीजिए मक्खन दोनों भिजवा देना। मजेदार सामान এই ভিডিও কো ছবি তো একটা চায় এরকম করে पीछे भी সেটাই খাই চার জনের চাটা বলো সো গাইস আমরা এখন আছি, ওই জায়গাটার নাম আমি জানি না, মানে ইউপিতেই। সো এই দোকানটা থেকে চা খাচ্ছি আমরা। সো এদের গুড় দিয়ে চা বানায়, গুড় দিয়ে চাটা বিখ্যাত। সো টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন লাগছে। খুবই ভালো হয়েছে চাটা, টেস্ট করলাম। সো ভেতরে দিদু বসে আছে, দিদুকে চা দিচ্ছে এখন আন্টি। চাটা খুব সুন্দর করেছে, খেয়ে দেখো। তো দিদুর রিভিউটা আমরা নেবো। কেমন আছে? হেভি? খেজুরের গুড়ের না, ওর গুড় দিয়েই তো বানিয়েছে চাটা। হ্যাঁ, তো তোমরা কখনো ইউপি আসলে, মানে এলাহাবাদ আসলে এটা ট্রাই করো। মান শান্তি দরবার সাইড। আমি হিন্দি পড়তে পারি না, তাও যেটা পড়ার দরকার আমি পড়লাম, ঠিক আছে। गाइस আপাতত আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটা নতুনত্ব চা খেলাম, গুড়ের গুড় দিয়ে चा, बहुत बढ़िया थी चाय। सो सरदा भाई पूछ रहे हैं हम लोग को कि चाय बढ़िया थी कि नहीं, तो हम लोग बोला बहुत बढ़िया थी चाय। तो अभी हम लोग जा रहे हैं मंदिर की तरफ, चलिए हम लोग का साथ चलून। তো গাইজ আমরা এখন এসেছি শিবালিকা পার্ক, শিবালয় পার্ক। সো এটা এলাহাবাদেই। তো এখানে অ্যাকচুয়ালি 12টা জ্যোতির্লিঙ্গ আর কি আছে। সো তোমাদের দেখাচ্ছি, মানে আমরা ঢুকবো আর কিছু ক্ষণের মধ্যে। সো এইটা অ্যাকচুয়ালি 12টা শিবলিঙ্গ, আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার একটা রিপ্রেজেন্টেশন। সো 12টা জ্যোতির্লিঙ্গ রিপ্রেজেন্টেশন এক জায়গায় এটা করা হয়েছে। অনেকে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারে না, কারোর আর্থিক সংগঠন, কারোর বয়সের ব্যাপার। সো চলো আজকে তোমাদেরকে আমরা 12টা জ্যোতির্লিঙ্গ একই জায়গায় একই ভূমিতে দর্শন করাবো, আমি নিজেও দর্শন করাবো। তো চলো, হর হর মহাদেব।
ওখানে টিকিট কাউন্টার, ওটা দেখতে পাচ্ছ, এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে টিকিট কাউন্টার। সো টিকিট কেটে ঢুকতে হয় এর ভেতরে। আমার পেছনে দেখছো এটা নন্দী মহারাজ, এবং এই সাইডে করা একটা স্কাল্পচার, সেটা হচ্ছে তোমার সমুদ্র মন্থন যখন হয়েছিল মহাদেবের, তো সেই স্কাল্পচারটা করা আছে। সো দুটোই স্কাল্পচার লোহা দিয়ে করা, আর খুব সুন্দর আর্টের এখানে প্রদর্শনী জিনিসটার পেছনে। সো তোমরা বাইরে গেটটা দেখলেই সিনেম্যাটিকে। সো চলো এবার এইটা হচ্ছে ঢোকার গেট। সো এই গেট দিয়ে আমরা ঢুকবো। সো টিকিটটা কাটতে গেছে মামা, টিকিটটা কেটে নিয়ে আসলাম, আমরা এই গেট দিয়ে ঢুকবো। সো চলো তোমাদেরকেও দর্শন করা। এইটা হচ্ছে টিকিট। সো টিকিট প্রাইস 30 রুপিস, 30 রুপিস টিকিট প্রাইস, খুব বেশি নয়, তোমরা সবাই আসতে পারো। সো তোমরা যখনই প্রয়াগরাজ ভিজিট করবে, সো আমার রিকোয়েস্ট, তো তোমরা এই শিবালিয়া পার্কে অল টাইম আসো। আমরা এন্ট্রি করলাম, আফটার অল এই যে নন্দী মহারাজ আমার পেছনে দেখতেই পাচ্ছ। সো হর হর মহাদেব। এখানে এসে একটা আলাদা ভাইব আছে গাইজ, সত্যি বলছি, একটা সুন্দর সুন্দর জায়গা। পেছনে আমার সব জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলো আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাবে একটু পরে, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাবো। আপাতত এখান থেকে দেখছি। সো আমার এই দিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে ওইখানে যেতে হবে। সো চলো। সো আমার পেছনে নন্দী মহারাজ, আমরা আপাতত ব্রিজ ক্রস করছি গাইজ। সো সামনে দেখো প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের মন্দির দেখতে পাবে। সো লেটস গো। প্রথম কোন মন্দির আসতে চলেছে আমরা দেখি। ও প্রথম দর্শন কেদারনাথ। তো চলো কেদারের দর্শন করি। তো জয় শ্রী কেদার। जय हो शंकरा। কেদারনাথ দর্শন করলে, এবার কেদারনাথ দর্শন করার পরে এবারে তোমরা দর্শন করতে চলেছো উজ্জয়নের শ্রী মহাকালেশ্বর মন্দির, যেটা আমার পেছনে। এই দেখো, জয় জয় শ্রী রাজা মহাকাল, জয় শ্রী রাজা মহাকাল। আফটার মহাকালেশ্বর তোমরা দর্শন করতে চলেছো ওমকারেশ্বর। সো চলো। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वर। भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर। ঈশ্বরকেও দর্শন করলে। সো এবার তোমাদের দর্শন করাতে চলেছি কাশী বিশ্বনাথ বেনারস। তোমরা অনেকে গেছো, অনেকে যাওনি। যারা যাওনি সো তারা আমার ব্লগে দেখে নাও। চলো, হর হর মহাদেব। সো গাইজ, তোমরা কাশী বিশ্বনাথের দর্শন করলে। সো এরপরে তোমরা যেটা দর্শন করতে চলেছো, আমার ঠিক পেছনে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। তো এবার তোমরা দেওগড়ের বাবা বৈদ্যনাথ তার মন্দির দর্শন করতে চলেছো। সো চলো।
আপনারা এখন দেখতে চলেছেন অজন্তা ইলোরার কৈলাসা মন্দির, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এই মন্দিরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখছেন, এটি অজন্তা ইলোরার গুহার যে স্থাপত্য আছে সেটির আদলে তৈরি করা হয়েছে। এবং সামনে যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি ওই কৈলাসা মন্দিরের আদলে একটি স্কাল্পচার তৈরি করেছে। সো পুরোটাই লোহার স্ট্রাকচার, কিন্তু আসল যে জায়গায় আছে ওটা পুরোটা পাহাড় কেটে তৈরি। একটি পাহাড় কেটে, মানে একটি গোটা পাহাড়কে কেটে, পাথরকে কেটে তৈরি করেছিল তখনকার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা। তো এখনকার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্টদের সত্যি মানে মনে প্রশ্ন জাগায় যে কীভাবে একটা স্কেল ছাড়া, মাপ ছাড়া এত সমানভাবে, এত সুন্দরভাবে একটি স্কাল্পচার মানে স্থাপত্য তৈরি হতে পারে। এবার তোমাদের যে দর্শনটা করাতে চলেছি সেটা হচ্ছে আমাদের শ্রী মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ। তো তার মন্দির, যেটা স্কাল্পচার যেটা তৈরি হয়েছে এখানে, সেটা তোমাদের দর্শন করাতে চলেছি। সো চলো। সো গাইস, আপাতত তোমাদের এখন দর্শন করাতে চলেছি সেই রামেশ্বরম মন্দির। তো চলো। এখানে জ্যোতির্লিঙ্গের সাথে সাথে আরও মহাদেবের যে মন্দির আছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, সেখানেরও কিছু স্কাল্পচার তুলে ধরা হয়েছে। যেরকম এখানে আছে এখন লিঙ্গরাজ টেম্পল, যেটা উড়িষ্যাতে আছে, অনেকে ভুবনেশ্বরে, যেটা অনেকে তোমরা ভিজিট করেছো, আবার অনেকে করোনি। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি, লেটস সি। যাচ্ছি নেপালের পশুপতিনাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা আমি নিজেও মানে ভগবান মহাদেবের কৃপায় আমি নিজেও দর্শন করেছি। সো এবার পালা তোমাদেরকে দর্শন করানোর। সো চলো আমার সাথে, তোমাদেরকে দেখাই যে পশুপতিনাথ মন্দির অ্যাকচুয়ালি কেমন। অ্যাকচুয়ালি পশুপতিনাথের মন্দিরের করিডোরটা বিশাল বড়, ভেতরে মন্দির। সো পুরোটা তো তৈরি করা সম্ভব না, শুধু গর্ভগৃহটা তৈরি করেছে। সো তোমাদেরকে দেখাই। সো লেটস চলো। দিনের বেলা আসছে, কিন্তু এত গরম আমরা দিনের বেলা আসতে পারিনি। তো এই জায়গাটা ওই জন্য মানে গার্ডেন লাইটস লাগানো আছে। সো যার কারণে তোমাদেরকে অন্ধকার, তোমরা আমাকে ঠিক করে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, মনে হয় না পাচ্ছ বলে। সো কিন্তু জায়গাটার ভাইবসটা খুবই ভালো লাগছে, খুবই স্পিরিচুয়াল একটা ভাইবস আছে জায়গাটায়। সো আমার পেছনে এখন আছে মিষ্টি আছে, বনি আছে এবং ঋতু আছে আরও পেছনে। সো এই দেখো মিষ্টি আমার সাথে। সো আচ্ছা, আরেকটা কথা আমি জানতে পেরেছি, এইখানে নাকি তো দেখ এখানটা নিচেটা দেখা, এখানটা যে জলের মানে আর কি করেছিল আর কি স্রোতের মতন,
আর্টিফিশিয়াল আর কি লেক টাইপের, তো ওখানে নাকি বোট চলতো। তো বোট মানে একটা আছে ওদের, বোট একটা নয়, 2-3টে আছে। আচ্ছা, বোটিংটা এখন বন্ধ। হ্যাঁ, কিন্তু এখন বন্ধ আছে যেহেতু গরমকাল, মেনটেনেন্স সেরকম ভাবে আচ্ছা। হচ্ছে না। তো যাদের তো যারা তোমরা সমস্যা চলে শীতকালে চলে, আসবে আমার মনে হয় তারা বোটিং করতেও পারবে তোমরা। হ্যাঁ, আর যাদের হেঁটে চলে ঘোরার সমস্যা মানে তারা মানে আর বয়স্ক বা কি কিছু, মানে হ্যাঁ, যারা ধরুন সিনিয়র সিটিজেন আছে বা হ্যান্ডিক্যাপড বা যারা বা ইচ্ছে করছে না, সো তারা আপনারা পুরো মানে বোটে না করে হেঁটেও পুরো বোটে করে আপনারা প্রত্যেকটা পুরো মন্দির চারিদিক থেকে এবং 12টা জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করতে পারেন। এখানে কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ ছাড়াও মহাদেবের আর যা যা মন্দির আছে ভারতবর্ষে বিখ্যাত, যেরম ধরুন পশুপতিনাথ তো আমাদের ভারতে নেই, কিন্তু তবুও যেহেতু আমাদের পশুপতিনাথ এত বড় একটা মানে মহাদেবের এত বড় একটা রূপ, এত ফেমাস একটা মন্দির, সো ওই কারণে এখানে করা হয়েছে। সো আপনারা অবশ্যই আসুন, এই জায়গাটা খুবই সুন্দর গাইস, খুবই সুন্দর। আমি বলে বোঝাতে পারছি না, ডিসক্রাইব করতে পারছি না, কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যতটা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন ততটাই আপনাদের দেখাতে পারছি। বাট আমি আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ যদি কোনো দিন প্রয়াগরাজ বা এলাহাবাদ আসেন আপনারা শিবালয়া পার্ক অবশ্যই ভিজিট করবেন। গাইজ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তামিলনাড়ুর একটি মন্দির, শোর টেম্পল, অনেকে তোমরা নাম শুনেছো, যেটা মামাল্লাপুরমে অবস্থিত। সো সেটির দর্শন তোমাদের করাচ্ছি। এই দেখো আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটাই শোর টেম্পলের একটা স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে। সো ভালো লাগলো দেখে। তো যেহেতু এটা জ্যোতির্লিঙ্গ নয়, তো এই যেগুলো জ্যোতির্লিঙ্গ মন্দির নয় সেগুলোকে একটা পোর্শন মানে একটা সাইড ধরে এটাকে স্কাল্পচারগুলো তৈরি হয়েছে। মামাল্লাপুরম। আর যেই মন্দিরগুলো অ্যাকচুয়ালি জ্যোতির্লিঙ্গর মন্দির, জ্যোতির্লিঙ্গের টেম্পল, সেগুলোকে একটা জায়গায় তৈরি করা হয়েছে। আমরা আছি মহারাষ্ট্রের যে ঘৃষ্ণেশ্বর মহারাজ মানে আমাদের জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর, তার মন্দিরের সামনে। সো তোমাদের সেটা দর্শন করাতে চলেছি। সো দেখো তোমরা। তোমরা এরবার দেখলে ঘৃষ্ণেশ্বর মহারাজের মন্দির। এবার তোমাদের যেটা দেখাচ্ছি ভীমাশঙ্কর মন্দির, সেটাও অবস্থিত মহারাষ্ট্র খেরে। সো তোমাদেরকে দেখাচ্ছি ভীমাশঙ্কর। এরপরে যে মন্দিরটা তোমাদের দর্শন করাতে চলেছি, এটা তোমরা অনেকেই গেছো এবং অনেকেই যাওনি, বাট এই মন্দিরটা খুবই ফেমাস। সেটা হচ্ছে আমাদের নাসিকের ত্র্যম্বকেশ্বর মহারাজের মন্দির। সো তোমরা মন্দিরটা দর্শন করো। वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु शिव महादेव हर शम्भु शम्भु একটা জ্যোতির্লিঙ্গের মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে গুজরাটের নাগেশ্বর মহারাজের মন্দির। সো নাগেশ্বর মহারাজের মন্দির কারা কারা গেছো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আর যারা যারা যাওনি তারা আমার ব্লগে ঠাকুরকে মানে আমাদের মন্দির দর্শন করো। এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে, সেই মন্দিরটা অনেক ইতিহাসের সাক্ষী, অনেকবার টেররিস্ট অ্যাটাক হয়েছে, বাট তবুও আমাদের সনাতনীদের একটা কি বলবো মানে একটা নিশান যে আমাদের ধর্ম যেরকমভাবে টিকে আছে সেই মন্দিরটাও এখনও সেইভাবেই টিকে আছে। ওখানকার পণ্ডিত এবং পুরোহিতরা মুখে রচিত আছে যে এই মন্দিরে জ্যোতির্লিঙ্গ প্রত্যেক দিন একটু একটু করে বা প্রত্যেক বছর একটু একটু করে বড় হয়। তো সবচেয়ে বড় জ্যোতির্লিঙ্গ, প্রথম জ্যোতির্লিঙ্গ, নমস্কার আপনাদের সামনে সোমনাথ মন্দির, গুজরাট।
जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটা কোনো জ্যোতির্লিঙ্গ নয়, এই মন্দিরটা খুব ফেমাস মন্দির। এই মন্দিরটি অবস্থিত হিমাচল প্রদেশে। অনেকে হয়তো গেস করতে পারছো মহাদেবের হিমাচল প্রদেশের বুকে ফেমাস মন্দির হচ্ছে বৈজনাথ মন্দির। সো বৈজনাথ মন্দির তোমাদেরকে আমি দর্শন করাতে চলেছি। সো লেটস গো। कलातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानन्द दाता पुरारी चिदानन्द सन्दोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी দিদু, তুমি তো 12টা জ্যোতির্লিঙ্গ, তুমি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কটা জ্যোতির্লিঙ্গ কম মানে দর্শন করেছো এখনো পর্যন্ত? সবগুলোই দর্শন করেছো। তোমার 12টা জ্যোতির্লিঙ্গ তুমি যেরকম 12টা জায়গায় গিয়ে দর্শন করেছিলে, এখানে সেই 12টা জ্যোতির্লিঙ্গ একই জায়গায় স্থাপিত তৈরি হয়েছে, একটা স্কাল্পচার তৈরি করেছে। সো তোমার এইখানে এসে কেমন ফিল হলো বা কেমন মনে হলো? খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। সুন্দর লেগেছে। এবং গাইস তোমরা দেখলে আমাদের দিদুর মানে তার ওপিনিয়ন এই জায়গাটা নিয়ে। অ্যাকচুয়ালি আমরা তো ইয়াং জেনারেশান, আমাদের ভালো লাগছে, বাট উনি ওনার জীবনে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছে। তারপরেও ওনার এখানে এসে উনি যখন দেখছে একটা ল্যান্ডের ওপর, একটা ভূমির ওপর 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে, সো সেই 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করার এবং সেটার মানে অনুভূতিটাই আলাদা। এখন আমরা আছি মনকামেশ্বর মন্দির, মহাদেব কা মন্দির, মহাদেবের মনকামেশ্বর মহাদেবের মন্দির। সো চলো তোমাদেরকে দর্শন করাই মনকামেশ্বর মহাদেবের মন্দির। আমরা আছি মনকামেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। তো আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা মনকামেশ্বর মহাদেবের মন্দির। সো চলো, আমি তো যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে দর্শন করো। আমরা এখন মনকামেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে যাচ্ছি, আমি আর মিষ্টি। সো তোমরা তোমাদের মনের ইচ্ছা মহাদেবকে জানিও। তোমরা অবশ্যই, আমরা আমাদের মনের ইচ্ছা মহাদেবকে জানাবো। এখানে শোনা আছে যে এখানে যদি মহাদেবকে তোমরা তোমাদের মনের কথা বলো, মনের কথা জানাও, অবশ্যই সে মনের কথা সার্থক হয়। তো চলো, হর হর মহাদেব বাবার দর্শনে। श्रद्धा भाई मंदिर बोलिए। सरस्वती घाट पर हूँ इस समय। आपका अनुभूति क्या है? बहुत बढ़िया शिव जी हैं, यहाँ के माने जाने शिव जी हमारे। यहाँ के हम लोग सुने हैं कि यहाँ पे जो मन की बात आप बोले महादेव वो पूरा करते हैं। ये बात सही है। तो आप दर्शनार्थी को क्या बोलना चाहेंगे कि आप लोग आइए? मनोकामना करता हूँ कि सच्चे मन से यहाँ अपना दर्शन करें। बढ़िया अच्छे, जिसका जो मनकामना है महीना वो चल रहा है इस समय। हाँ, हम लोग का महादेव को बताइएगा, वो आपका मनकामना जरूर पूरा करेगा। बोलो हर हर महादेव।
সো গাইস আমরা এখন আছি মনকামেশ্বর মহাদেব মন্দির। আমরা খুব সুন্দর দর্শন করলাম। সো এখন বাবার সোয়ান আরতি চলছে, সেটাও আমরা দর্শন করলাম। সো অলরেডি সেটা তোমাদের ব্লগে দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি আলোপিবাগ, যেটা সতীপীঠ মায়ের। সো এখন আমরা জাস্ট বেরোইয়ে ওখানে সারদাবাই গাড়ি নিয়ে চলে এসছে। সো চলো তোমাদেরও নিয়ে যাই। তোমরা দর্শন করলে মনকামেশ্বর মহাদেবের, এবার তোমরা দর্শন করবে আলোপিবাগ মায়ের। চলো। গাইজ এখন আমরা আলোপিবাগ মন্দিরে প্রবেশ করলাম, মানে মুখ্য দ্বার থেকে। সো অনেকে বলছে মন্দির বন্ধ হয়ে গেছে। সো জানি না আমরা দর্শন পাবো কি না, মন্দির পুরো ফাঁকা। সো দেখা যাক মন্দির দর্শন হয় কি না। তোমরা দেখছো গাইজ এইখানে মায়ের ডান হাতের এই যে চেটোটা দেখছো, এখানে সুদর্শন চক্র বিষ্ণু চালিয়েছিল। সো সেইখান থেকে মায়ের ডান হাতটা পড়ে, এই যে হাতটা পড়ে আলোপিবাগ, এখানে যে জায়গাটা মায়ের সতীপীঠ, এখানে এই ডান হাতের চেটো পড়েছিল। সো এটা এখানে একটা খুব সুন্দর একটা 3D ফটো বানিয়ে সেটাকে ডিসক্রাইব করেছে। তো গাইজ দুঃখের খবর, মন্দির বন্ধ হয়ে গেছে। 9টার সময় বন্ধ হয়। সো আমরা 9টার পরে পৌঁছেছি, কিছু করার নেই। ওই যে দেখছো আমার পেছনে যে উডেন গেটটা, কাঠের গেটটা, ওটাই মন্দির গর্ভগৃহ মায়ের, ওটাই বন্ধ। সো কিছু করার নেই, তোমাদেরকেও দেখাতে পারলাম না, আমি নিজেও দেখতে পারলাম না। সো চলো টাটা বাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো অবশ্যই এখন আমরা সোজা বাড়ি যাবো, ওই জন্য আর ভিডিও করছি না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইস। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তো এরকম নতুন নতুন জায়গা আমি আরও দেখাবো, নতুন নতুন ভিডিও আরও আনবো। সো তোমরা লাইক করলে, কমেন্টস কেউ করছো না গাইস, কমেন্ট করো প্লিজ কমেন্ট করো, খারাপ ভালো এনিথিং কমেন্টস করো, ঠিক আছে? সো তোমরা লাইক করলে, শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করলে একটা এনথু পাই, ভিডিও করতে ভালো লাগে। সো চলো টাটা বাই, গুড নাইট।